সকালে ঘুম থেকে উঠে বড় পাতিলের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এই ভাত সকালেও খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে। আর একবারেই আজকে ভাত রান্না করব, দুইবার রান্না করব না। তারপর রাতে রান্না করব। পাতিলটাতে যাতে কালি না হয় সেজন্য পাতিলের গায়ে আমি একটু কাদা লেপে দিয়েছি। কাদা লেপে দিলে কালিটা কম ধরে আর মাজতে গেলে অনেক তাড়াতাড়ি মাজা হয়ে যায়, সেজন্য আর কি। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছিলাম, টাটকা মাছ ছিল, কালকে নিয়ে এসেছিল, তো কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সেটা ভিজিয়ে রেখেছি, এখন রান্না করব। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব আর সাথে লাউ রান্না করব। তো মাছটা তো সুন্দর করে ধুয়ে কালকেও রেখেছি, আজকেও আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন মশলাপাতি কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিচ্ছি। আগে মাছটা রান্না করে নিব, তারপর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা মাছ রেখে আমি লাউ রান্না করব। আমরা গ্রামে এভাবেই খাই। মাছ মাংস কোনো কিছু রান্না করলে সেটা উঠিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে অন্যান্য সবজিগুলো রান্না করি, তাহলে খেতে অনেক মজা লাগে আর সবজিগুলোও খেতে অনেক টেস্ট হয়। মাছ এদিকে হয়ে গেছে, আমি একটু গুঁড়া জিরা ছিটিয়ে দিলাম, তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি। এখনকার ধনেপাতা ভালো লাগে না, এখন সব সময় ধনেপাতা পাওয়া যায়, তবে ধনেপাতাটা শীতকালেই বেশি ভালো লাগে। তো যেহেতু নিয়ে আসছে, তো মাছের মধ্যে একটু দিলাম, দিলে ঘ্রাণটা ভালো আসে। আর টাটকা মাছ ছিল জন্য আমি মাছটা তেল দিয়ে ভেজে নিইনি, ওই রকমই রান্না করেছি। তো এদিকে আবার লাউ নিয়ে এসেছে, বড় একটা লাউ। তো এখন লাউটা কেটে নিব। লাউটা আমি ফালি করে দিলাম, আমার আম্মা বসে বসে ছিলে কেটে ধুয়ে দিবে আর আমি রান্না করব। আসলে একার হাতে রান্না করতে অনেক সময় লাগে, কাটতে ধুইতে বাছতে অনেক সময় লেগে যায়। তো কেউ যদি একটু কেটে বেছে ধুয়ে দেয় তাহলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আব্দুল্লাহ একটু জ্বালাতন করে, বারবার ডাকে, বারবার রান্নাঘরে যায়। আমাদের রান্নাঘরটা একটু দূরে, সব কিছু নিয়ে গিয়ে রান্না করতে হয়, আবার এক এক করে সব কিছু রুমে নিয়ে আসতে হয়, সেজন্য আরও কষ্ট হয়। তো আমার আম্মা আমাকে সাহায্য করছে, উনি কেটে বেছে ধুয়ে দিলে আমি বসে বসে দ্রুত রান্নাটা করে নেই, তারপর আবার এক এক করে রুমে নিয়ে আসি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা রেখে এসেছি, মাছটাও হয়ে গেছে, মাছটাও রেখে এসেছি। তারপর এই তো এখন লাউ রান্না করছি। লাউটা অনেক ভালো ছিল, তো বিচিগুলো আমি আবার বের করে রেখেছি, বিচিগুলো দেইনি। বিচিগুলো আমি আলাদাভাবে ভর্তা বানাবো, সেজন্য বিচিগুলো রেখে দিয়েছি। তো এই তো লাউয়ের তরকারি হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।